মন্ত্রী সন্ধ্যারানী টুডু উদ্বোধন করার পর অকেজো অবস্থায় বন্ধ রুমের মধ্যে পড়ে রয়েছে দান করে একটি জেনারেটর। অভিযোগের তীর বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দিকে। বড়াবাজার ব্লক আইএনটিটিইউসির সভাপতি চন্দন সিংহ মল্ল উদ্যোগ নিয়ে একটি জেনারেটর দান করেন। মন্ত্রী সন্ধ্যারানী টুডু বড়াবাজারে দুর্গাপূজার প্যান্ডেল উদ্বোধন করতে এসে এই জেনারেটরটিরও উদ্বোধন করেন এবং সেটি বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয় প্রসূতি বিভাগের কথা মাথায় রেখে। অভিযোগ, জেনারেটরটি রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে না। এই অভিযোগ পাওয়ার পরে সাংবাদিকরা বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একটি বদ্ধ রুমের মধ্যে জেনারেটরটিকে দেখতে পায়। দেখা গেল অকেজো অবস্থায় পড়ে রয়েছে, ইলেকট্রিক কানেকশন নাই। হসপিটাল কর্তৃপক্ষের হাতে এই জেনারেটরটি তুলে দেওয়া হয় প্রায় 1 বছর হতে চলল, কিন্তু কোনো কাজে লাগছে না রোগীদের। এ বিষয়ে বড়াবাজার সিটিজেন ফোরামের সভাপতি সজল সেন বলেন, বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো জেনারেটর ছিল না। কোনো কারণবশত ইলেকট্রিক চলে গেলে মোমবাতির আলোতে প্রসূতি বিভাগের কাজ হতো। এই কথা জানাজানি হতেই বড়াবাজার শহরের বাসিন্দা চন্দন সিংহ মল্ল নিজে উদ্যোগ নিয়ে হসপিটাল কর্তৃপক্ষকে একটি জেনারেটর দান করেন। জেনারেটরটি শুধুমাত্র দান করার পর থেকেই পড়ে নষ্ট হচ্ছে, রোগীদের কোনো কাজে লাগছে না। বড়াবাজার ব্লক আইএনটিটিইউসির সভাপতি চন্দন সিংহ মল্লকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, হসপিটালে মোমবাতি জ্বালিয়ে কাজ হতো ইলেকট্রিক না থাকলে। সেই কথা মাথায় রেখে একটি জেনারেটর দেওয়া হয় হসপিটাল কর্তৃপক্ষকে, কিন্তু কি অবস্থায় পড়ে রয়েছে তা তিনি খোঁজ নেবেন বলে জানান। বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মিশ্র জানান, বিষয়টি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের সাথে কথা বলবেন। বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুভাষিস মোদী জানান, ইলেকট্রিকের কানেকশন রয়েছে জেনারেটরটিতে, কিন্তু মেইনটেনেন্সের জন্য আর্থিক অবস্থা করে উঠতে পারা যায়নি এখনো। বিষয়টা নিয়ে দেখুন, একটা দুর্গাপুজোর প্যান্ডেল উদ্ঘাটন করতে এসেছিলেন আমাদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। সেই সময় আমাদের বড়াবাজার ব্লক আইএনটিটিইউসি নেতা চন্দন সিং মল্ল একটা জেনারেটর ডোনেট করেছিল মন্ত্রীর মাধ্যমে হসপিটালকে। আমরা বিগত দিনে দেখেছি হসপিটালে আমাদের যখন কারেন্ট চলে যেত, আমাদের যারা ওখানে রোগী ভর্তি ছিল তাদের খুব ভীষণ কষ্ট হতো। আমরা সেই দেখেই চন্দন সেটা করেছিল এবং আমরা সেই সময় বড়াবাজারে বিএমওএইচ এবং বিএমওএইচের স্টাফ এসে করে তাদের হাতে আমরা ওই জেনারেটারের তুলে দিই মন্ত্রীর মাধ্যমে। এরপর জেনারেটরটা কী অবস্থায় আছে না আছে এটা একটু আমরা প্রশাসনিকভাবে খোঁজ খবর নিয়ে বলতে পারবো। আমি বিএমওএইচের সঙ্গে কথা বলবো কী ব্যাপারে আছে আর কি। দেখুন, মূলত আমার উদ্দেশ্য ছিল যে আমি শুনেছিলাম যে বড়াবাজারে বিপিএসসিতে যে প্রসূতির বিভাগটা আছে, সেই প্রসূতি বিভাগে বাচ্চা যখন প্রসব হতো সেই সময় হয়তো হঠাৎ করে যদি লাইন চলে যেত, মানে বিদ্যুৎ থাকতো না, সেই তখন মানে মোমবাতি জ্বালিয়ে প্রসব করা হতো। সেই কথাটা আমার কানে আসে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কানে আসে। সে কানে আসার পরে আমি ভাবনা চিন্তা করি যে না, আমার এলাকায় এভাবে যদি হয় তাহলে খুবই মানে খারাপ ব্যাপার হয়। সেটা আমার মনে একটা আঘাত আছে, একটা দাগ কাটে। তখন আমি নিজে চিন্তা করে যে না, প্রসূতি বিভাগে যদি এরকম অবস্থা থাকে এটা খুবই খারাপ ব্যাপার, শুনতেও খুব খারাপ। তখন আমি আমাদের বিএমএইচ স্যার ওনাকে জিজ্ঞাসা করি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওই অবস্থায় আছে। তখন আমি একটা জেনারেটরের ব্যবস্থা করি এবং নিজের উদ্যোগে সেট জেনারেটরটা আমরা দুর্গাপূজার সময় বড়াবাজার বিপিএসসিকে দান করি। অভিযোগ উঠছে যে আপনারা দান করেছিলেন জেনারেটরটা, সেটা ওই অবস্থায় পড়ে রয়েছে, কানেকশন করা হয়নি, ব্যবহার করা হয়নি। আপনি খোঁজ রেখেছেন? না, সেটার ব্যাপারে আমি এখনও খোঁজ নিইনি। আমি যেহেতু দিয়েছি এখনও কোনো খোঁজ খবর নিইনি, তবে দেখব কী অবস্থায় পড়ে আছে। আমি বড়াবাজার ব্লক আইএনটিটিইউসির প্রেসিডেন্ট, আমার নাম চন্দন সিংহ মল্ল। চন্দন মল্ল গত দুর্গাপূজার সময় আমাদেরই উপরপাড়া দুর্গাপূজা সার্বজনীন কমিটির কাছে একটা জেনারেটর উদ্বোধন করা হয় এবং জেনারেটরটা বড়াবাজার স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচের হাতে তুলে দেওয়া হয়। আমিও শুনতে পাচ্ছি যে জেনারেটরটা অযত্নে একটি বদ্ধ রুমে পড়ে আছে। জেনারেটরটার এমনকি কোনো কানেকশনও নেই। শ্রী চন্দন মল্ল তার নিজের অর্থে এই জেনারেটরটা
বড়াবাজার স্বাস্থ্যকেন্দ্রে দান করেন। তিনি সেদিন তার বক্তৃতাতে বলেছিলেন যে হসপিটালে যে তিনি দেখতে পান বিদ্যুৎহীন অবস্থায় মোমবাতির আলোতে বাচ্চা প্রসব হচ্ছে, এই দেখে তার মনে কষ্ট হয়। তখন তিনি এই জেনারেটরটার ব্যবস্থা করেন, কিন্তু জেনারেটরটা কোনো কাজে লাগছে না। এই ব্যাপারে আমরাও সবাই দুঃখিত। একটা কাজে লাগে সেরকম ব্যবস্থা করলেই ভালো হতো। সিটিজেন ফোরামের সভাপতি হয়ে আপনি কেমন চোখে দেখছেন এই চিত্রটি? সিটিজেন ফোরামের সভাপতি হিসেবে আমি এইটুকুই বলবো যে জেনারেটরটা যেন ব্যবহৃত হয়, এত টাকার জেনারেটর, আর যদি ব্যবহৃত না হয় তাহলে জেনারেটরটা অন্যত্র যেখানে ব্যবহার হবে সেখানে আবার দান করা হবে। কারণ যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা যদি সফল না হয় তাহলে এটা দুঃখেরই কারণ। যেটা হচ্ছে থেকে আমরা জেনারেটরটা পেয়েছি, আমাদের এখানে লাইন এখন অব্দি শাট ডাউন হয়নি, ঠিক আছে। যেটা আগের বার যেটা হয়েছিল, যেটা মোমবাতি দিয়ে আপনারা জেনেছেন কি, ওটা বর্ষাকালে হয়েছিল। তারপরে আমরা জেনারেটরটা পরে আমরা দুর্গাপুজোতে আমরা পেয়েছিলাম। আমরা কানেকশন আমাদের নেওয়া হয়ে গেছে, কানেকশন করে নিয়েছিলাম। আমরা আশা করছি এবার অ্যাক্টিভেট আমরা করে নিই, কিন্তু তার আগে যেটা হচ্ছে সোর্স, যারা চালাবে জেনারেটর কে দেখবে, এটার উপর ডিপেন্ড করছে। তার সঙ্গে ফিউল ব্যাপার একটা থাকছে, এই দুটো জিনিস অনেকটা মেন দরকার জেনারেটর চালাতে হবে, ঠিক আছে। যেটার জন্য আমাদের ফান্ডিং এখনও আমাদের কাছে নেই, তাও আমরা কানেকশনটি নিয়ে রেখেছি। আপাতত আমাদের যেগুলো স্টাফকে দিয়ে আমরা চেষ্টা করবো, যদি চলে যায় আমাদের ওটা দিয়ে নিতে পারবে, ঠিক আছে। বড়াবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।